বইটার একটা অংশ পড়বো। প্রথমে কি লেখা এলো? খাদ্য। জোরে বলবে। এবার কি এলো? শ্বাসকার্য। এবার কি এলো? এই দেখো, এটা হচ্ছে কে? অদৃশ্য দাদু। ওঠে? আচ্ছা, শরীর থাকতে গেলে আমাদের কি প্রয়োজন? প্রথম খাদ্য। তার সাথে কি প্রয়োজন? শ্বাসকার্য। এইবার একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিছু কিছু রিপিটেড আছে। যাই হোক, মানুষ, ঠিক আছে? এখানে কে আছে? জীবজন্তু। ভেরি গুড। কি আছে? জীবজন্তু। বাস, জীবজন্তু। এইবার দেখো, মানুষের বাঁচার জন্য কি কি লাগছে? খাদ্য। খাদ্য কি? যা খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা কি সবই খেতে পারি? না। যেগুলো মানুষ কি সব কিছু হজম করতে পারে? পারে না। অনেক প্রাণী আছে তারা শুধু তৃণভোজী, তারা শুধু শাকসবজি এসব খেয়ে থাকে, গাছপালা। অনেক আছে শুধু মাংসাশী, বাঘ, সিংহ, যারা শুধু কি করে? মাংস খেয়ে থাকে। অনেক আছে সর্বভুক, যারা দুটোই খেতে পারে। মানুষ, কুকুর, এরা কিন্তু সব সর্বভুক। তারা মাছ মাংস আমরা খাই, আবার শাকসবজিও আমরা খাই, খাই কি না? তো খাদ্য আর শ্বাসকার্য, বাঁচতে গেলে শ্বাস নিতে হয়, তো নিচ্ছি। আর এই শ্বাস নিচ্ছি বলে এই শরীরের মধ্যে যে খাদ্যটা আমি খাচ্ছি সেটা আগুন জ্বললে যেমন শক্তি উৎপন্ন করে, আমার এই শ্বাসের মধ্যে অক্সিজেন দিয়ে খাদ্য, পেটে যে খাদ্য খাচ্ছি তাকে কি করছে? জ্বালাচ্ছে, ধরে না জ্বালাচ্ছে আগুনের মধ্যে। আগুন জ্বললে তার থেকে আঁচ তৈরি হয়, আর সেই আঁচে কি হয়? বোঝা যায় যে আমাদের শরীরে প্রাণ আছে। একটা মৃতদেহকে ছুলে কি হয়? পুরো ঠান্ডা, শীতল। কিন্তু আমরা মানুষরা যদি একটা থার্মোমিটার বলি, দেখবো 97.7 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের শরীরের তাপমাত্রা। দেখি তো? তাহলে এই তাপমাত্রাটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? যদি খাদ্য খাওয়া ছেড়ে দিই, ধীরে ধীরে জল খাওয়া ছেড়ে দিই, তাহলে শুধু শ্বাস নিলে কি আমার শরীরে তাপ উৎপন্ন হবে? হবে না। তাহলে অনুরূপ ভাবে শুধু শ্বাসকার্য যেমন আমাকে বেঁচে থাকতে সাহায্য করবে না, শুধু খাদ্য গ্রহণ আমাকে বেঁচে থাকতে সাহায্য করবে না। আমার শ্বাস অঙ্গগুলোকে ঠিক থাকতে হবে, আর তাছাড়া এটা বেসিক। এছাড়াও অনেক ব্যাপার আছে। তোদের বয়সের লেভেলে বেসিক এই দুটো জিনিস আমাদের প্রয়োজন। আবার দেখতে পাচ্ছি শুধু আমাদের কেন, জীবজন্তুও যদি বেঁচে থাকতে হয়, জীবজন্তুরও কি লাগছে? খাদ্য আর শ্বাসকার্য। আমি যেন খাদ্যটা ফাঁকা রেখেছিলাম, তোরা বল। তাহলে মানুষেরও লাগছে খাদ্য আর শ্বাসকার্য, জীবজন্তুরও লাগছে খাদ্য আর শ্বাসকার্য। কেন লাগছে? কি টিকিয়ে রাখার জন্য লাগছে? শরীরকে টিকিয়ে রাখার জন্য লাগছে। ঠিক আছে, লেখা যায়। এবার আদা তিল এসেছে। মানব শরীর দেখতে পেয়েছিস? কি ঢুকলো? খাদ্য ও জল। এবার এই খাদ্য আর জল খাবার জন্য এটা কি তোদের বইয়ে ছবিটা আছে? আছে? মুখ দিয়ে খাবারটা খাস তো? খাবারটা যখন খাস প্রথমে কি করিস? দাঁতে কি হয়? চেবায়। মুখের মধ্যে কি থাকে? লালা থাকে, তাতে নানা উৎসেচক থাকে, খাদ্যটাকে নরম করে দেয় এবং আমাদের হজমের সহায়ক করে তোলে। দিয়ে ওটা খাদ্য নালী দিয়ে ঢুকছে, ঢুকে কোথায় পৌঁছাচ্ছে? পাকস্থলী। পাকস্থলীতে গেল। এবার আমার শরীরের প্রয়োজনীয় হজম হওয়ার পর অংশগুলো শরীরকে শক্তি দিল, আর যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হলো, যেটা আমার বর্জ্য পদার্থ লাগবে না, সেটা প্রথমে গেল অন্ত্র, তারপরে আমাদের কি হয়? আমাদের বায়ুচিত্র দিয়ে আমরা সেটাকে ত্যাগ করে দিই, শরীর থেকে সেটা বেরিয়ে চলে যায়। এই দেখতে পাচ্ছি তো বইয়ের ছবি। মুখবিবর এলো, গ্রাস নালীতে খাবার গেল, পাকস্থলীতে হজম হলো, এটা ক্ষুদ্রান্ত, তারপর মলাশয়, তারপরে আমরা সকালে মানে প্রত্যেকটি প্রাণী কি করে? বর্জ্য পদার্থ পায়খানার মাধ্যমে শরীর থেকে কি করে? ত্যাগ করে। ওই জন্য দেখবি যদি কারোর পায়খানা না হয় তখন নানান অস্বস্তি তৈরি হয়, গ্যাস হয়, বুক জ্বালা করে, অম্বল হয়। কেন না? তার মধ্যে বর্জ্য পদার্থগুলো আছে যেগুলো আমাদের শরীরে সহায়ক নয়। ঠিক? খাদ্য শক্তি থেকে কি তৈরি হয় আমার? জোরে পড়ো। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই যে তুই চলে চলে আসছিস, আমাদের চারিদিকে এমনকি তোরা কি জানিস আমাদের শরীরে যা কোষের সংখ্যা তার 3 গুণ ব্যাকটেরিয়ার সংখ্যা আছে। সেই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া, কিছু আছে মন্দ। যেই শরীর দুর্বল হবে, খাবার না খেলে উইক হবে, তখন মন্দ ব্যাকটেরিয়াগুলো কি হবে? অ্যাক্টিভ হয়ে যাবে এবং সক্রিয় হয়ে গিয়ে কি তৈরি করবে? তারা শরীরে নানান রোগ তৈরি করবে। তখন আমাদের শরীর হয় বদ হজম হলে পেটে ব্যথা শুরু হয়ে গেল। যদি শরীর উইক হয়, আমার উপরে সর্দি, জ্বর, কাশি বেশি দিন সাস্টেন হয়, শরীর উইক হয়ে পড়ে। তাহলে তখন ডাক্তার কি বলে? ডাক্তার দেখালে কি বলে? ভালো ভালো খাবার খেতে বলে, বলে না? ডিম সেদ্ধ খাবে, ভেজ স্টু খাবে, চিকেন স্যুপ খাবে, জল যথেষ্ট পরিমাণে খাবে, বাইরের খাবার খাবে না, ফলমূল প্রভৃতি খাবে। কেন না?
খাদ্য থেকে কি তৈরি হবে তাহলে? তোমার যে হারিয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আবার কি হবে? পুনরায় তৈরি হবে। যেই তৈরি হবে তখন যে বসমাইন্স ব্যাকটেরিয়াগুলো তোমাদের শরীরে ঢুকে ঝামাঝামি করছিল তারা কি করবে? শান্ত হয়ে ভয়ের ছোটে লেজ নিয়ে দুমদুমিয়ে পালাবে। এরপর আমরা আসছি সুস্থতা। হ্যাঁ, তাহলে আমার শরীরকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে? হাত ধোয়া। এটা আমরা হাত ধোয়ার 5টা ধাপ করি। কেন করি এবার বুঝতে পারছি? প্র্যাকটিস কেন করি প্লেয়ার লাইনে? কেননা হাত যদি না ধুই খাবার আগে বা পায়খানা করার পর, পায়খানায় কি বললাম মনে কি থাকে? বর্জ্য পদার্থ। তাহলে প্রচুর ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের শরীরের জন্য কি ভালো না ক্ষতিকর? যদি আমার হাতে থেকে যায় ভালোভাবে না ধুই আবার পুনরায় খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে ঢোকে তাহলে আমার শরীর সুস্থ থাকবে না অসুস্থ হয়ে পড়বো? আমার সামর্থ্য হওয়া উচিত, সামর্থ্য ভাব থেকে কমে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই কি করা উচিত? হাত প্রথমত ধোয়া উচিত। কেননা আমাদের শরীরে জীবাণু ঢোকার মুখ্য যে রাস্তা দরজা সেটা হচ্ছে মুখ। হাঁ করে তো আমি জীবাণু খাই না, খাবার খাই, জল খাই। তাহলে অপরিচ্ছন্ন জল বা অপরিষ্কার খাবার যখনই খাবো, বা জল পরিষ্কার খাবার পরিষ্কার কিন্তু হাতে কি আছে? নোংরা। তো ওইটা দিয়ে খেলাম কোনো না কোনো মাধ্যম দিয়ে যখনই শরীরে ওটা ঢুকবে ব্যাকটেরিয়া গুলো, তখন কি তৈরি হবে? নানান রকম রোগ তৈরি হবে। এইবার দেখো, সুস্থ থাকতে গেলে যেমন খাদ্য গ্রহণের পূর্বে শৌচের পর হাত ধোবো, দাঁতে কিনতে হবে। খাদ্য প্রথমেই কার সাথে মুখোমুখি হয়? মুখের ভেতর ঢোকে দাঁতে। দাঁত হচ্ছে সিল নোড়ার মতো। ওই জন্য এদিকে দুটো দাঁত আছে, এগুলো গ্রাইন্ডার বলে। চিবাই আমরা, চিবাই তো চিবাইলে মুখের মধ্যে লালা জ্বলতে থাকে, খাবারের সাথে মিশতে থাকে এবং তারপরে হজমে সহায়ক হয়ে যায়, নরম হয়ে যায়। তবে যেটা শুকনো রুটি বা এক মুঠো মুড়ি মুখে দিয়ে বলে কেন ও কতই যখনই কেন দিতে পারবি, শ্বাস নালিতে আটকে ঘুম ঘাম কেসে এত উল্টে পড়ে যাবে। ওই জন্য প্রত্যেককে খাবার কি করে দিতে হবে? চিবিয়ে খেতে হবে। ওই জন্য প্রথমে দাঁত চিবাবি কি দিয়ে? দাঁতগুলো যদি ল্যাংকাটার মতো হয়, কালো এবং কালাগা খেতে যাচ্ছে লাল লাল বুড়ো বাবুর মতো নড়ছে, ওদিকে যখন অফিসে দাদু ছবিটা দেখি নড়ছে, তখন হজম হবে? ওই জন্য দাঁতকে কি রাখতে হবে? তার জন্য কি করতে হবে? যত্ন নেওয়া বলতে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে খাবার পর বিছানায় শোবার আগে দাঁতকে কি করতে হবে? ভালো করে ব্রাশ এবং আঙুল দিয়ে মাড়িগুলোকে ঘষে নিতে হবে, দিয়ে ভালো করে কুলকুচি করে নিতে হবে। এরপর কি আসছে দেখতো? খাদ্যের তালিকা। ঠিক আছে, পরের পাতায় আসছে। ঠিক আছে, আমরা পরের পাতায় আসছি। এইবার আমরা বলেছিলাম বেঁচে থাকার জন্য খাদ্য আর শ্বাসকর্য প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি শ্বাসকার্য চলে এসেছে। শ্বাসকার্য চালা কোথা থেকে শ্বাস নেবো আমি রে? না, নেবো কোথায় আছে শ্বাসটা? বায়ুমণ্ডলে। সেখান থেকে কি দিয়ে টানবি তুই? শ্বাস বায়ু এলো, কি এলো? শ্বাস বায়ু কিছু গ্যাসের সাথে ঢুকছে, আমার শরীরের কোন গ্যাসটা কাজে লাগছে? অক্সিজেন। এই অক্সিজেন ঢুকে গেল, তারপর ঠিক মাত্র শ্বাসকার্য চলা, ব্যায়াম করে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধির দ্বারা শ্বাসকার্য স্বাভাবিক রাখা। অর্থাৎ অক্সিজেন শরীরে ঢোকাবার জন্য আমাদের দৈনন্দিন কি করতে হবে? ভালোভাবে এক্সারসাইজ, ব্যায়াম করতে হবে, খেলাধুলা, দৌড়াদৌড়ি। তাহলে ফুসফুস যে আমরা কি হয়, যে মেশিন আমরা ব্যবহার করি না, তুই একটা গাড়ি কিনে যদি 4 মাস ধরে না চালাস, পূর্বা তুই একটা গাড়ি কিনে 4 মাস ধরে না চালাস, গাড়িটা ফেলে রেখে দিস, গাড়িটা চলবে না? নতুন গাড়ি হলেও চলবে না, কোনো না কোনো দেখা যাবে অসুবিধা তৈরি হয়েছে। অনুরূপভাবে আমরা আমাদের শরীরের যে প্রদত্ত অংশ অঙ্গগুলো রয়েছে সেগুলো যদি সঠিক ব্যবহার না করি তাহলে সেগুলোর কার্যক্ষমতা কি হয়? কমে গেলে তখন যখন বিপদের সম্মুখীন হয় একটু হাঁপিয়ে যায়, সামান্য দৌড়ে করতে থাকি, নানান অসুবিধা তৈরি হয়েছে, হয় কি না? তাহলে খাদ্য প্লাস অক্সিজেন ইকুয়াল টু শক্তি। কি শিখলাম? খাদ্যের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেল? শক্তি। তাহলে আমরা গোটা বোর্ডটার দিকে যদি ভালোভাবে একবার দেখি তাহলে দেখতে পাবো আমরা শুরু করেছিলাম খাদ্য জল কিভাবে মুখবিবর দিয়ে, গ্রাস পানি দিয়ে পাকস্থলীতে এলো, দিয়ে আমাদের পেটটাকে কল্পনা কর যে খাবার যে শরীরে যে অংশগুলো লাগবে হজমের পর রয়ে গেল, আর যেটা আমার লাগবে না অপ্রয়োজনীয় অংশ বর্জ্য পদার্থ রূপে মলের আকারে মলাশয় দিয়ে বায়ুছিদ্র দিয়ে বেরিয়ে চলে গেল। দাঁতের কাজ খাদ্য ভাঙা, তাই আমাকে দাঁতকে কি রাখতে হবে? পরিষ্কার। হ্যাঁ, খাদ্য গ্রহণের পূর্বে এবং শৌচের পর হাত কি করতে হবে? ধুতে হবে। যখন ধুয়ে নেবো পরিষ্কার ভাবে, তার মানে খাদ্য সম্পর্কিত সমস্ত জিনিস, খাদ্য জল পরিচ্ছন্ন হয়ে গেল। এরপর আমার শ্বাসকার্য। শ্বাসকার্যের জন্য আমার কি লাগে? বায়ুমণ্ডল থেকে ফুসফুসের মাধ্যমে শ্বাস বায়ু নিই, সেই অক্সিজেন শরীরে এসে সুস্থ রাখতে সহায়তা করে। তাহলে জানো তাহলে মেন কাজ কি করছে এখানে? ফুসফুস। তাহলে এই ফুসফুসকে সক্রিয় রাখার জন্য আমাকে কি করতে হবে? না
ব্যায়াম করতে হবে, চলাফেরা করতে হবে, দৌড়তে হবে, যাতে তার ক্ষমতা কি রাখে বজায় রাখে। তাহলে তোমরা আজকে বুঝলে যে মানব শরীরে খাদ্য ও জল কেন প্রয়োজনীয় এবং কিভাবে আমাদের এই খাদ্য ও জল নানানভাবে শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নির্মাণ করতে সহায়তা করে। দেখ, প্রকৃতি থেকে কি খাবার পেলি? রাইস। একে আবার তুই পরিবর্তন করতে পারবি। চাল থেকে চাল মুড়ি, চাল থেকে মুড়ি চিড়ে পারবি। আবার গম থেকে কি করতে পারবি? আটা, আটা থেকে কি হবে? রুটি, ইডলি, ধোসা, ময়দা থেকে তৈরি হয়, সেখান থেকে আবার চাউমিন, হাবি জাবি যত রকম বিস্কুট। কোথা থেকে হলো? তাহলে আমাদের ঝাড়া দিন যে মেন খাবারগুলো খাই, পেয়ে গেলি সব কোথা থেকে? আবার পিঠেও খাবি কিছুদিন পর, খাবি তো? তারপরে কি আসছে দেখ, শাকসবজি। শাকসবজি চলে এলো, উদ্ভিজ্জ খাদ্য। তাহলে তারপরে কি এলো? একদম পার্থ জিভে জল চলে এসেছে। আমটা খাওয়ার মধ্যে প্রকৃতি থেকে পাওয়া গেল, হয়েছে। তারপরে কি এলো? মোহিতের মুখটা দেখে লজ্জা পেয়ে গেল। যাই হোক, ঠিক আছে। মাছ, মাংস, ডিম কে কে খেতে ভালোবাসিস? সবাই ভালোবাসে রে। ঠিক আছে, একদিন মাংস করতে হবে নাকি তাহলে? এবার তাহলে আমি কি কি পেলাম? প্রকৃতি থেকে পেলাম শস্য জাতীয় খাবার, সবজি জাতীয় খাবার, ফল জাতীয় খাবার, উদ্ভিজ্জ প্রাণীজ যত রকম খাবার আমরা পেলাম। আর এইগুলো তোরা বাইরে স্কুল আসার আগে প্যাকেট প্যাকেট ভরে নিয়ে আসিস। এগুলো দেখেই মনে হচ্ছে তো কোনটা চোখে দেখে ভালো লাগছে বল? এইদিকে এতগুলো রয়েছে, এটা কোনটা ভালো লাগে? সত্যি হ্যাঁ, এটা দেখেই মনে হচ্ছে ক্ষতিকর। দেখ চকচকে ভকচকে না, প্যাকেট জাত খাবার শরীরের জন্য খুব ভালো নয়, এগুলো বাধ্য হয়ে তবেই খেতে হয়। কিন্তু তোরা এটাকে চয়েস করে নিয়েছিস, বাধ্য নয়। ঘর থেকে বেরিয়ে স্কুল আসার আগে প্রথমে 2 প্যাকেট চিপস কিনে খেতে খেতে চলে আসবো। এখন বুঝছিস না, বয়সটা কম, পরবর্তীকালে দেখবি তোদের যে সক্ষমতা সেখানে সমস্যা, তাই এগুলো কম খাবে। প্যাকেট অবলিক বোতলে খাদ্যগুণ একেবারেই থাকে না। অর্থাৎ এতগুলো যে খাবার দেখছিস, এতে খাদ্যগুণ আছে 100 ভাগ আছে, এটা আছে 100 ভাগ আছে, এটা আছে, এটা আছে। কিন্তু এটা একদম পরিষ্কার কি বলে দিচ্ছে বিজ্ঞান? খাদ্যগুণ কি নেই। খাদ্যগুণ আছে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করতে আবার কি কি লাগে, এইটা নিয়ে আমরা পরের দিন পড়বো। আজ আমরা লাস্ট বললাম মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? খাদ্য এবং শ্বাসকার। খাদ্য খাবার জন্য প্রথমে কি লাগবে? মুখবিবর দিয়ে দাঁতে কি করতে হবে? খাদ্যকে ভালো করে শ্বাসনালী দিয়ে চলে গেল কোথায়? শ্বাসনালী দিয়ে কোথায় গেল? পাকস্থলীতে চলে গেল। পাকস্থলীতে হজম হওয়ার পর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে কোথায় চলে? বৃহদান্ত, মলাশয়, মলাশয় থেকে পাইপ থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আমার শরীর হয়ে গেল। খাবার খাওয়ার আগে হাত ধোয়া এবং শৌচের পর হাত ধুতে হবে, এবং কি কি ধরনের খাবার শ্বাসকার্যকে সঠিক রাখার জন্য ব্যায়াম করতে হবে যাতে ফুসফুস ঠিক থাকে। তাহলে খাদ্য, জল এবং শ্বাসকার্য তিনটের কম্বিনেশন যদি খুব ভালো হয়, তাহলে আমি একটা প্রকৃত সুস্থ হেলদি বাচ্চা হব। তাহলে আমি ভবিষ্যতে কি হবো? একটা ভালো হিউম্যান ক্যাপিটাল হবো আমার দেশে, আমার পরিবারের জন্য আমি একটা উন্নত হিউম্যান ক্যাপিটাল হবো। আমি আরো বেটার জীবনযাপন ভবিষ্যতে কি করব? পাবো, নিজেও পাবো, আমার পরিবারের বাবা মা যারা পরিশ্রম করছে তাদেরকেও কি করতে পারবো? দিতে পারবো। এবং এই সময় খাদ্যের সময় কি মনে রাখতে হবে? আমি এই খাদ্য যত রকম ভাগ দেখানো হয়েছে, মূলত আমার কোনগুলো খেতে হবে? প্রকৃতি থেকে যে খাদ্যগুলো আমরা পাচ্ছি, এবং এগুলো তাদের ভদ্রে, এগুলো ভালো নয়, কোনো খাদ্যগুণ নেই, শুধু পেটটাকে ভরিয়ে দেবে, যার ফলে তুই ভালো খাবার যেগুলো খেতে হতো খাবার জায়গা থাকবে না। তখন ভালো খাবার না গেলে যে শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কি হবে? কমে যাবে। তখন স্কুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো চোখ লাল, কারো পেটে ব্যথা, কারো কাশছিস, কারো জ্বর, মনে থাকবে? তাহলে কেমন লাগলো বল ক্লাসটা? ভালো লেগেছে তো? ওই আওয়াজ পাচ্ছি নাকি? ঠিক আছে, আর এটা হলো এর অংশ বাকি হয়ে গেছে, সেটা আমরা পরের দিন করবো। অভিক, থ্যাংক ইউ, তুই সারাটা গোটাটা রেকর্ডিং করলি খুব সুন্দর। কি নিয়ে প্রথম আমরা বললাম? একদিকে রয়েছে মানুষ, আর একদিকে রয়েছে কে? আছে তো? আর এদের দুজনেরই কি থাকা দরকার আছে? একটা শরীর নিয়ে আমাদের পরিবেশন করলাম। এবার মানুষ হোক, দেখি কি হবে, তোমরা এসে লিখবি। ডর উড়ে তাড়াতাড়ি দেখছি, আমি সবাইকে ডাকবো। ডর উড়ে তাড়াতাড়ি, সময় কম, রিভিশন দিতে হবে, দৌড়ায়। এখানে কি পেনটা তুই নে।
কি লাগবে ফট করে লেখ আবির উঠে তাড়াতাড়ি দেখো হ্যাঁ ভেরি গুড আবির দেখো কি লিখছে আবির দেখ মুখস্থ করতে হলো কি না স্যার একবার এটা হচ্ছে অডিও ভিজুয়ালের মজা প্রদীপ উঠা আমি বললাম প্রদীপ না 45 হ্যাঁ টাকা ঠিক দেখেছে আরে বস স্যারের সাথে বড় কর হ্যাঁ প্রদীপকে দে একটা পেন প্রদীপ জীবজন্তুর জন্য কি লাগবে দেখো একটা মেয়ে আই কেউ অন্বেষায় দেখো আর অনেক আছে তো সবাইকেই সুযোগ দেবো আরো তো প্রশ্ন করবো ঠিক আছে অন্বেষালে কি লাগবে জীবজন্তুর জন্য আর হাতটা টাচ করিস না হাত টাচ করিস না হাত টাচ করা যাবে না এটা দুধে ধরো তো ভয় পেতে হবে এই এই দেখো তুমি দেখো তাহলে আমরা কি দেখলাম খাদ্য মানে শরীরকে টিকিয়ে রাখার জন্য কি দরকার দু রকমের শরীর নিয়ে আলোচনা করলাম একটা মানুষের শরীর একটা জীবজন্তুর শরীর শরীর যারই হোক তাকে টিকিয়ে রাখার জন্য আমার কি লাগছে হ্যাঁ তার লাগছে খাদ্য আর শ্বাসকার্য এতদূর হয়েছে এইবার আমি নেক্সট প্রশ্ন করছি যে আমি খাদ্য আমাদের শরীরে ঢুকবে তো হ্যাঁ তাহলে ধরে নে এটা মানুষের শরীর তাহলে শরীরে ঢোকার জন্য প্রথমে কোথায় ঢুকবে মুখবিবর তারপর কি আসবে দাঁত ভেরি গুড টয়নের জন্য হাততালি দাঁত দাঁতের পর কি আসবে গ্রাস নালী গ্রাস নালী খাবার জন্য হ্যাঁ শ্বাস নেবার জন্য শ্বাস নালী গ্রাস নালীর পর কি আসবে খাদ্য নালী গ্রাস নালী তাহলে গ্রাস নালীর আরেকটা কি নাম খাদ্য নালী এরপর খাবারটা কি কোথায় ঢুকবে রে শুভমের জন্য একটা হাত করি তারপর পাকস্থলী থেকে আমি এবার ইয়েটা দিয়ে দিই অন্ত্রটা দিয়ে দিই না ক্ষুদ্রান্ত আমরা ওখানে কি দেখলাম ক্ষুদ্রান্তর পর মলাশয়ে যাবো ঠিক আছে তাহলে ক্ষুদ্রান্তের পর আমি কোথায় যাবো ক্ষুদ্রান্ত গেলাম ক্ষুদ্রান্ত তারপরে গেলাম মলাশয় তারপরে গেলাম পায়ু ছিদ্র তাই তো পায়ু ছিদ্র এর মধ্যে দিয়ে আমার যে এই হজমটা এখানে কোথায় হলো রে হজমটা কোথায় হয়েছে